আমরা কত ভালো আছি হয়তো বুঝতে পারি না। অনেকের জীবনের অনেক অভিযোগ যে আল্লাহ আমাকে পয়সা দেয়নি, কেউ বলছে আল্লাহ আমাকে সম্মান দেয়নি, আল্লাহ আমাকে ছোট লোক করে তৈরি করেছে। বিভিন্ন লোকের বিভিন্ন অভিযোগ। মানুষকে দুনিয়াতে যতই দেওয়া হয় তার মনের আশা দুনিয়াতে পূর্ণ করা সম্ভব নয়। যার যত পয়সা আছে তার তত আশা আছে। আপনি মিলাবেন কথাটা ভালো করে বাড়িতে। যারা একবারে নিম্ন শ্রেণী ভিক্ষা করে বেড়ায়, ওরা চাই যদি আমাদের কোনো রকমের 200-300 টাকা ইনকামের একটা ব্যবস্থা থাকতো তাহলে আমরা এই কাজ করতাম না। যারা 200-300 টাকা ভ্যান চালিয়ে টুকটুকি চালিয়ে ইনকাম করে, ওরা একটা আশা করে যদি আমাদের আরেকটু কোনো রকমের ব্যবস্থা হতো তাহলে এই টুকটুকি চালাতাম না। যারা কোটি টাকার মালিক তারা চাইছে যে আরো আমি কি করে কোটি টাকা আমার ইনকাম হবে, সেই চিন্তা ভাবনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছে। ছুটে না, কেউ বসে আছে। 180 মাইল বেগে জীবনযাপন চলছে আমাদের। কি করে আমাকে বড় লোক হতে হবে, আমি কি করে ওপরে যাব, এই চিন্তা ভাবনা সব সময় আমাদের মাথায় চলছে প্রত্যেকটা মানুষের। কিন্তু আমরা যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছি, যারা ইন্টারনেট দেখি, আমরা দেখছি যে এখনো গাজাতে বোমা হামলা চালানো হচ্ছে। এই রমজান মাসে তারা খাবার পাচ্ছে না, তাদের খাবার নেই, পানি নেই, তারা আকাশের দিকে চেয়ে আছে। দেখি না আমরা ইন্টারনেটে কয়েকদিন আগে বোমা হামলা করা হয়েছে। তাহলে তারা কি অবস্থায় আছে, পানি নেই, খাবার নেই। আর আমাদের 42 রকমের ইফতারি না হলে ইফতারে বসা হয় না। তাও অভিযোগ যে আল্লাহ আমাকে ছোট লোক করে পাঠাচ্ছে, পয়সা দেয়নি। তাদের তুলনায় আপনি একবার চিন্তা করেন তো যে আপনি কত ভালো আছেন। আসরের নামাজ পড়ে ব্যাগটা হাতে লিচান আর মোড়ে যায় 42টা দোকান করে 42 রকমের ইফতারি কিনা আপনি বাড়ি গিয়ে ছেলে পেলে কত আনন্দ ফুর্তি দেখাচ্ছেন। আল্লাহ কত আমাদেরকে ভালো রেখেছেন, ভালো রাখেনি? তাহলে আপনি অভিযোগ করছেন কার উপরে? আল্লাহর উপরে অভিযোগ করা আপনার ঠিক হচ্ছে? আপনি দুঃখ প্রকাশ করছেন যে আমার কিছু নেই, মৌলভী সাহেব আমি একবারে অসহায়। আপনার ওদের চাইতে তো আপনি ভালো আছেন। ওদের বাড়ি ঘর নেই, কার বাপ নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, বোমা হামলাতে মারা যাচ্ছে। তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আল্লাহ সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তেনার প্রশংসার পর বিশ্বের নবী মুহাম্মদ আল্লাহর মুরুদুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাহে রমজান মাস, আজকে 11 রমজান চলছে। আমরা যারা রমজান পালন করছি, সিয়াম করছি, তাদের কাছ থেকেও 11 তারাবি চলে গিয়েছে। 11 সিয়াম, আজকে রমজান চলে যাবে। যারা পালন করে না, ছেড়ে দিচ্ছি, তাদের কাছ থেকেও চলে যাচ্ছে। সৌভাগ্যবান ব্যক্তি আমরা যারা সিয়াম পালন করছি, আল্লাহর ইবাদত করছি, অবশ্যই আমরা সৌভাগ্যবান। যারা আমরা করি না, সমাজকে ফাঁকি দিচ্ছি, মানুষকে ফাঁকি দিচ্ছি, তারা দুর্ভাগ্যবান যে তাদের কপালে সিয়াম জুটে না। অনেকেই হয়তো সিয়াম যারা করেন না, কিন্তু মাশাআল্লাহ বলতে হয় যেটা সত্যি কথা। অনেক সময় জমিতে যখন ফসল লাগাতে যাওয়া হয়, মুনিশ পাঠানো হয়, মুনিশ জমিতে ফসল লাগায়। তারপরে যখন মালিক যায়, তখন মালিক দেখে বলে তোমার ফসল লাগাটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু আর একটু যদি এইভাবে লাগাতেন আরো সুন্দর হতো। প্রত্যেকটা কাজে এটা বলা হয়। তা আমি আপনাদেরকে বলি, অনেক আপনাদের দোষ ত্রুটি এতদিন বর্ণনা করা হলো, কিন্তু কিছু ভালো দিক তো গজল পড়ার আছে। অনেক মানুষ মনে করছে যে মৌলভী সাহেব কি খারাপটাই দেখতে পাই, ভালোটা কি ওর চোখে ধরে না? অবশ্যই ধরে। কিন্তু ওই যে ভালো হয়েছে, জমিতে ফসল লাগা ভালো হয়েছে, ফসল হবে, তারপরে আর একটু কি করে ভালো করা যায়, তা আর একটু ভালো করতে গেলে তো দোষ ধরতে হবে। তার জন্য আমরা আর একটু কি করে ভালো করা যায় সমাজকে, তার জন্য দোষটাই বেশি আমরা বর্ণনা করি। ভালো দিক অবশ্যই আছে। ভালো দিকের মধ্যে একটা ভালো দিক যেটা আমি দেখছি গজদরপাড়াতে, রমজান মাস যেহেতু আমার প্রথম জীবনে এইখানে, এর আগে তো আমি ছিলাম না। এই রমজান মাসের যে পরিবেশ, এই পরিবেশটা আমি অন্য জায়গায় পাইনি। বলুন আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় সত্যি কথা বলছি পাইনি। কিরকম
যত জায়গায় আমি থেকেছি দেখেছি এরকম মোড় যে জায়গাগুলোতে আছে দোকান বাগান থাকে, 2-3টা দোকানে পর্দা টাঙানো থাকে। কিসের জন্য? ওখানে ভিতরে বেচা কেনা হয়, চা পান হয়, বিড়ি সিগারেট খাওয়া হয়। এ তো মাশাআল্লাহ আমাদের মোড়ে কোনো দোকানে পর্দা টাঙানো আছে? কোনো দোকানে নেই। এখন পর্যন্ত কোনো মানুষকে রমজান মাসে আমি বিড়ি খেতে দেখিনি এই মোড়ে। এমনি দিনে তো বিড়ি মানুষ কম খায়, মানুষ খেলেও আড়ালে খায়, কিন্তু রমজান মাসে বিশেষ করে এটা আমাকে অত্যন্ত ভালো লাগছে যে আপনাদের পরিবেশটা এটা, যেটা ভালো জিনিস সেটা অবশ্যই ভালো আমাকে বলতেই হবে। আর দ্বিতীয়ত রমজানের যে সিয়ামের মানে সংখ্যা অবশ্যই অন্য জায়গার তুলনায় বেশি। এখানে আমরা নামাজি বেশি, অনেক সওয়াল এসে সওয়ালি করতে এসে মাদ্রাসার কালেকশন করতে এসে এখানে বলতে বাধ্য হচ্ছে যে এখানে যতগুলি লোক নামাজ পড়ে তারাবি পড়ে অন্য কোনো জায়গায় আমরা পাই না। এটা আপনাদের গর্বের বিষয়, অবশ্যই এটা আপনাদের ভালো দিক। কিন্তু খারাপ দিক আর একটা আছে তারাবিতে, যে বেশিরভাগ যুবক ছেলেরা বাইরে চলে গেছে, যে ওখানে ফ্রি ফায়ার খেলছে ওই দোতলার উপরে। দুদিন আমার শরীর খারাপ, দাঁতে ব্যথা, তার জন্য তারাবি পড়াতে পারিনি। তো বাইরে থাকি তো দেখতে পাই যে এশারের নামাজ পড়ে যায় ওখানে ফ্রি ফায়ার খেলে আমাদের ছেলেরা। যুবক ভাইদেরকে বলছে, এটা অনুরোধ করছে, এটা খুবই খারাপ দিক। এখানে নামাজ চলছে আর ওখানে ফ্রি ফায়ার মান মান ধর ধর কাট কাট এই আওয়াজ ওখান থেকে আসছে। এরপরে যদি দেখতে পাই তোমার নাম ঠিকানা না, এখানে বলবো আমি জুম্মার দিনে তোমাকে কে বেটি দিচ্ছে দেখবো। ওই ফ্রি ফায়ার খেলে খেলে ওর ব্যাটারি লো হয়ে গেছে, যে পরবর্তীতে বলছে শরীর চলে না। বলি সাহেব তো তুমি ফ্রি ফায়ার খেলে তো তুমি নষ্ট করে দিয়েছো শরীর। ফ্রি ফায়ার খেলাটা ভালো? অবশ্যই ভালো নয়। যারা খেলছো তাদেরকে অনুরোধ করছি আজকে থেকে যেন আমার চোখে এলাকাতে যেন না দেখতে পাই ফ্রি ফায়ার। এখানে যে পরিবেশ আমরা তৈরি করেছি মাশাআল্লাহ, সবাই যেহেতু নাম করছে, তারাবিটা কিছু লোক মনে করছে যে আমি যদি না মনে হয় পড়ি তো মৌলভী সাহেবকে বেতন মনে হয় কম দিবে, চবে বাইরে চল, যে হুড় হুড় করে সব চলে এসে। আচ্ছা বলেন, আপনি যে বুদ্ধিমান লোক, আপনি তারাবি যে পড়েন না, আমি কি 1 টাকা বেতন কম দেবো? 1 তারিখ হবে না তার আগে আমি ব্যাংকে যাবো, বেতনটা তুলে নেবো আমার যা বেতন আছে। আপনি তারাবি পড়লেও না পড়লেও, তাহলে আপনি যে বেরিয়ে চলে যাচ্ছেন, ক্ষতি কার হচ্ছে? ক্ষতি তো আপনার। আমার ক্ষতি হচ্ছে? আমার কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে আপনি বেরিয়ে চলে যাচ্ছেন, সারা মাস আপনি তো এখানে ওখানে কাটাচ্ছেন। কি এমন কাজ ওই টাইমটাই করে দিচ্ছেন? আপনি কত টাকা আপনি ইনকাম করেন বলেন তো? ওই 8 ঘন্টায় আমাকে হিসাবটা দেন তো। আপনি যদি বলেন যে না বলি সব ওই টাইমে আমি 500 টাকা ইনকাম করি, ঠিক আছে আপনি করেন, কিন্তু যেহেতু আপনি বসেই থাকেন তাহলে ওই টাইমটা আল্লাহকে আপনি দেবেন। ওই টাইমের হিসাব আল্লাহ চাইবে না আপনার জীবনে। যে আমি নামাজের অবস্থা ওই টাইমটা কাটিয়ে দিয়েছি, আল্লাহ হিসাবই চাইবে না। আপনি হিসাব দিতে পারবেন আপনার জীবনে। তাহলে ওই আধা ঘন্টা আল্লাহ চাইছে যে তুমি এমনি দিনে তো তাহাজ্জুদের নামাজ পড়োনি, রমজান মাসে একটা সুযোগ এসছে, তুমি ওই টাইমটা পড়ে নাও। অনেকেই পড়ছেন মাশাআল্লাহ। অন্যান্য রমজান মাসে 3 কাতার 2.5 কাতার হয়ে যায়, এখনো 6-7 কাতার তারাবি চলছে আমার মসজিদে মাশাআল্লাহ। কিন্তু যারা চলে যাচ্ছেন, অনুরোধ করছি শেষবারের মতো অন্তত এই কটা তারাবি পড়ে। জীবনে আর তারাবি আসবে কি আপনার কোনো গ্যারান্টি নেই। এই তারাবি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, জীবনকে ফ্রেশ করে আবার নতুন জীবন তারাবি রমজানের পর আপনি চালু করবেন, আমি এটা আশা করছি। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি সেই আয়াতটা সামান্য আমি আপনাকে কাজ দিচ্ছি, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস ইবাদত, যাকে ডেঞ্জার বলা হচ্ছে। আমরা নামাজ পড়ছি মাশাআল্লাহ, যে যতটুকু কম বেশি পড়ছি, তারপরে নামাজের পরে পরে যে আরেকটা ইবাদত আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। সেটা যদি আমরা না পালন করি তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। জাহান্নাম যাওয়ার জন্য এই আমলই যথেষ্ট। এটা যদি আপনি পালন না করেন তাহলে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না। যতই সিয়াম করেন, যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। ভালো করে গুরুত্ব দিয়ে আপনি শুনেন আজকের বিষয়টা। একটু টাচ দিচ্ছি, আশা করি সামনে জুমাতে একবারে খোলামেলা এই বিষয়টি আলোচনা হবে। সেটা হলো যাকাত। যাকাতটা আমরা মানুষ মনে করি রমজান মাসেই বের করতে হয়, এটা কিন্তু কথা নয়। রমজান মাস এমনি মাসেও আপনি যাকাত বের করতে পারেন, কিন্তু রমজান মাসে আমরা বের করি যাতে নেকিটা বেশি পাওয়া যায়, 70 গুণ নেকি বেশি পাওয়া যায়। এই কারণে অনেক মানুষ এই রমজানে যাকাতটা বের করার সিদ্ধান্ত নেয়। ঠিক আছে মাশাআল্লাহ, খুব ভালো সিদ্ধান্ত আপনার, যে এই রমজান টু রমজান আপনি যাকাত তুলছেন, অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো।
এখানে নামাজের কথা বলা হলো, নামাজের পরে পরে যে ইবাদতের কথা বলা হয়েছে সেটা হলো যাকাত। আর এই যাকাতটা প্রত্যেকটা মানুষের উপরে কিন্তু ফরজ নয়, যারা পয়সাওয়ালা যারা ধনী লোক তাদের উপরে ফরজ। নামাজটা কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, যাকাতটা কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে ফরজ নয়। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তারাই যাকাত আদায় করবেন। যারা যাকাত আদায় করবে না তাদের পরিণতি কি হবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যারা যাকাত প্রদান করবে না, যাকাত উঠাবে না, কিয়ামতের মাঠে ওই মাল তাদের সাপ তৈরি করা হবে, যে সাপের মাথায় দুটো দাগ থাকবে, তাদেরকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং দুই দিক থেকে গালে তারা দংশন করতে থাকবে। দেখুন কত বড় শাস্তি। ওই আপনার মালকে আল্লাহ ওইভাবে তৈরি করবেন যে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তারা বলতে থাকবে আমি তোমার মাল, দুনিয়ার যে মাল যাকাত দাওনি সেই মাল। আপনার বিছানায় কি আপনার ঘরে খরির সাপ থাকতে পারে, থাকলে যে কামড়াবে এটা কোনো কথা নয়। যদিও কামড়ায় তাহলে একজনকে কামড়াবে, একজনই মরবে। কথা ঠিক না বেঠিক? একজনকে কামড়াবে, একজনই মরবে। কিন্তু কোন পরিবার থেকে যদি যাকাত বের করা না হয় তাহলে পুরো পরিবারটাই মরবে, পুরো পরিবারটাই জাহান্নামে যাবে, যেহেতু আপনার পুরো মালটাই হারাম। ভালো করে এই কথাটা মাথায় রাখেন যে পুরো পরিবার একটা সাপ চাইতো, এক খরির সাপ চাইতো, বিষাক্ত সাপ চাইতো, এই যাকাত না বের করা কঠিন। কেন? বিষাক্ত সাপ থাকলে আমাকে হয়তো কামড় দিলে আমি মরবো, কিন্তু যাকাত না বের করলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, পুরো পরিবারকে জাহান্নামে যেতে হবে। আমরা অনেক মানুষ যাকাতের আওতায় চলে এসেছি কিন্তু আমরা ভাবি না। আবার অনেকেই যাকাত যারা দিই, রমজান মাস আসলে একাধারে দান খয়রাত করি কিন্তু কোনো হিসাব করি না, যাকাত হবে না। যাকাত আপনাকে দিতে গেলে আপনার প্রত্যেকটা মালের হিসাব আপনাকে আগে খাতা কলমে বের করতে হবে। কত টাকা আমার দোকানে চলছে, কত টাকা ব্যবসায় চলছে, কত টাকা ব্যাংকে আছে, দিয়ে আপনার পুরো হিসাব মারতে হবে। দিয়ে কত টাকা বের হচ্ছে, 100-2.5 টাকা, লাখে 2,500 টাকা আপনাকে যাকাত বের করতে হবে। সোনা যদি আপনার বাড়িতে 7.5 ভরি থাকে তাহলে আপনাকে লাখে 2,500 টাকা আপনাকে যাকাত বের করতে হবে। যাদের বাড়িতে সোনা আছে, আজকে 7.5 ভরির উপরে যদি সোনা আপনার বাড়িতে থাকে তাহলে আপনি বাজার দর জিজ্ঞেস করেন। আজকে কারো বাড়িতে 8 ভরি আছে, 9 ভরি আছে, 12 ভরি আছে, বাজার দর জিজ্ঞেস করুন যে 12 ভরি সোনার দাম আজকের রেট কত। যত টাকা হবে তার সেই অনুযায়ী আপনাকে 100-2.5 টাকা করে বের করে যাকাত দিয়ে দিতে হবে। হাদিস বলা হয়েছে যদি যাকাত নেওয়ার মতন কোনো লোক না থাকে তাহলে তুমি ওই পয়সাটাকে জানলা দিয়ে রাস্তায় ফেলে দাও, ওই ঘরে রাখিও না। কত কঠিন জিনিস এটা। যদি যাকাত নেওয়ার লোক না থাকে তাহলে জান্নাতে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে, যে তুমি অন্তত ওই পয়সা ঘরে রাখিও না। নাম্বার 2, যাকাত অনেকেই বের করে কিন্তু যাকাত বের করে লুঙ্গি কাপড় কিনা দেয় না। আপনার কাছে আমি 500 টাকা পাবো, যে আপনি আমাকে নিয়ে গেলে বলে সাহেব বিকেলে চলেন তো, যে আপনি ফলের দোকানে 500 টাকার বাজার করে দিয়ে দিলেন, যে বলে চললেন, আপনি 500 টাকা পেতেন, ফল কিনে দিয়ে দেবো। আচ্ছা আপনি নেবেন? এরকম করে কেউ নেবে? আমি টাকা পাবো, তুমি টাকা দাও, আমি ফল কিনবো না, তরমুজ কিনবো না, আমি মাছ কিনবো না, মাংস কিনবো, এটা আমার ব্যাপার। যাকাতের যে আপনি লুঙ্গি আর ওই এই যে কাপড় কিনছেন, যাকাতের টাকা কি আপনার? এটা তো আল্লাহ, এটা তো বের করতে আল্লাহর নির্দেশ দিয়েছেন। তাহলে আল্লাহর টাকা আপনাকে মডেলি করতে কে বললে? যাকাতের টাকায় কোনো লুঙ্গি কাপড় চলে না, টাকাই তাদেরকে দিতে হবে যারা হকদার। এটা রমজান মাস আসলে বেশি হয়, যাকাতের লুঙ্গি আলাদা পাওয়া যায়, কাপড় আলাদা পাওয়া যায়। দেউল নিয়ে 20,000 টাকার কাপড় লুঙ্গি ঘরে রেখে দিয়েছে, দেখছে আমার দরজায় সব লাইন দাও, একটা করে লুঙ্গি কাপড় দিচ্ছে, লোককে দেখাচ্ছে দেখো আমি যাকাত দিচ্ছি। এটা যাকাত হবে না। আপনার টাকা যেটা বের হয়েছে সেটাই আপনি তাকে দিয়ে দেন। ও টাকা ও কি করবে ওটা ওর ব্যাপার, ওটা আপনার টাকা নয়। যত তাড়াতাড়ি হয় আপনার মাল থেকে আপনার যাকাতের টাকা বের করে দেন। দ্বিতীয় নম্বর, যারা জমি জায়গা কিনছে তারা মনে করে যে মৌলী সাহেব তো বলেছে যে জমি জায়গা কিনলে তাতে যাকাত নেই। ভালো করে কান খুলে শুনেন, জমি জায়গা যদি আপনি কিনেন, সেটা যদি বেচার উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই সেটা টাকার যাকাত লাগবে। আর যদি মনে করেন যে ছেলে পেলে লেগে কিনেছি ভবিষ্যতে লেগে, তাহলে ঠিক আছে। আর যারা ব্যবসা করছেন জমি জায়গার, তাদেরকে অবশ্যই সেই টাকা হিসাব করতে হবে যাকাতে। এটা ডেঞ্জারাস বিষয়, আপনাকে আগে বলেছি।
এটা যদি আপনি পালন না করেন তো সমস্ত ইবাদত আপনার পুড়ে ছারখার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। আপনার মাল কত টাকার আছে আপনি আগে হিসাব করেন। অনেকেই জমি কিনে নিয়েছে, দিয়ে জাকাত দিবে না তার ভয়ে আবার ওই জমি বেচে দিচ্ছে, আবার অন্য জায়গায় কিনছে। এটা হলো ব্যবসা। ব্যবসার টাকা আপনাকে হিসাব রাখতে হবে যে কত টাকা আমি জমি কিনেছি, ওটা আপনাকে হিসাব করে জাকাত বের করে দিয়ে দিতে হবে। তাহলে মালটা আপনার পরিষ্কার হয়ে যাবে। ওই মালকে আপনি যা ইবাদত করবে আল্লাহর কাছে সেটাই কবুল হবে। খবরদার এই কাজ আপনারা করবেন না। নাম্বার 3, আপনার বাড়িতে সোনা আছে 9 ভরি। অনেকে প্রশ্ন করেছেন যে জাকাত কে দিবে, এই সোনা স্ত্রী দিবে না স্বামী দিবে? ভালো করে শুনেন, যদি আপনার স্ত্রী মালিক হয় অবশ্যই সোনার মালিক স্ত্রীরাই হয়, স্বামীরা হয় না। তাহলে অবশ্যই স্বামী স্ত্রীরা জাকাতের পয়সা তারা দিবে। যদি আপনি অনুগ্রহ করেন যে তার তো কোনো ইনকাম নেই, আমি স্বামী হিসাবে তাকে দিয়ে দিলাম, তুমি জাকাতটা আদায় করলো, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি দিতে পারেন। কিন্তু আপনি যদি না দেন তাহলে তাদেরকে জাকাত আদায় করতেই হবে। কি করে করবে? সোনা বিক্রি করবে আর জাকাত আদায় করবে। করতে করতে যখন 7.5 ভরির নিচে চলে আসবে তখন জাকাত আর লাগবে না। এটা হচ্ছে সিস্টেম। খালি সোনা বাড়িতে রাখা নয়, টাকা পয়সা আপনি লক্ষ লক্ষ টাকা আপনি ব্যবসায় খাটাচ্ছেন, কোনো হিসাব করছেন না, বা আপনি আইডিয়াতে জাকাত দিয়ে দিচ্ছেন, জাকাত আদায় হবে না। আপনাকে হিসাব করেই জাকাত বের করতে হবে যে আমি কত টাকার মালিক, কত টাকা কোথায় আমার ব্যবসাতে খাটছে, ওই সম্পূর্ণ টাকা হিসাব করে আপনি দিয়ে দেন জাকাত। যেহেতু আল্লাহর এটা আইন, আল্লাহর হুকুম, ফরজ আইন এটা, যেমন নামাজ ফরজ সেরকম যাকাতও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, এবং যা তোমরা আল্লাহর কাছে পাঠাবে ওটাই তোমরা আল্লাহর কাছে পাবে, এবং যা তোমরা দুনিয়াতে করছো এটা আল্লাহ সব দেখতে পান। আপনি দুনিয়ার লোককে, সমাজকে ফাঁকি দিচ্ছেন, লোককে ফাঁকি দিচ্ছেন, কিন্তু আল্লাহ যে আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ সব কিছু দেখতে পান, তাহলে আপনার মালের খবর আল্লাহর কাছে নেই? আপনি যে জাকাত দিচ্ছেন আপনার মন মতন, মাল কতটা আছেন আল্লাহর কাছে কোনো হিসাব নেই? অবশ্যই আল্লাহর কাছে হিসাব আছে। আপনাকে অনুরোধ করব, আল্লাহ যেহেতু সব কিছু দেখছে, আজকেই বাড়িতে আপনি মালের হিসাব করুন। আগে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, সিয়াম যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে অবশ্যই আজকে এই জাকাতের চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে যান। যারা পয়সাওয়ালা লোক, নিম্নে যারা জাকাত মধ্যবর্তী লোক যারা আমরা, হাদিসে আর একটা কথা এসেছেন, 7.5 ভরি রূপার সমান যদি আপনার কাছে কোনো সামান থাকে, সম্পদ থাকে, তাহলে আপনি জাকাত দেন। মানে হিসাব করে মোটামুটি দেখেছি যাদের কাছে বছরে খেয়ে দে সব রকম ঋণ পরিশোধ করার পরে 40-50 হাজার টাকা যদি আপনার উদ্বৃত্ত থাকে, তাহলে ওখানে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। আপনি দিয়ে দেন, গরিবের উপকার হবে। তাহলে 40-50 হাজার টাকা অনেকের ব্যাংকে পড়ে থাকে খালি বিপদ আপদের লেগে। বাকি আপনাকে আর আগেও নিষেধ করেছি, বিপদের লেগে টাকা আজকে রাখেন না, ওই টাকা তুলে ফেলেন, তাহলে বিপদ আপনার আসবেই আসবে। ওই টাকা আজকে থেকে তুলে ফেলেন, যে আপনি জাকাত দেন। 40-50 হাজার টাকার উপরে আপনার যদি হয়, আপনি গরিব মানুষকে দেন। 50 হাজার টাকা যদি আপনার হয়, জাকাত বের করেন, ক টাকা লাগবে বলেন? 2500কে হাফ করেন, 1250 টাকা লাগবে। আপনি তো 5000 টাকা রমজান মাসে খালি দানই করছেন, কিন্তু ওই জাকাতের হিসাব একবারও করেননি। ওই হিসাবটা করেন, আপনার মালটা স্বচ্ছ হয়ে যাক এবং আপনার ইবাদতটা কবুল হোক। আল্লাহ আপনাকে দেখুক যে আমার বান্দার অন্তর কত বড়, যে সে জাকাত বের করেও দান করছে। অনেকেই আপনাকে আর একটা হিসাব বলে দিচ্ছি, যাদের অতিরিক্ত পয়সা চলে যাচ্ছে। অনেক মানুষ ভাবে না যে বাপ রে বাপ, আমার 1.5 লাখ টাকা খালি জাকাতই দিয়েছে। 1.5 লাখ টাকা জাকাত বের হলে তার সম্পদ কত আপনি হিসাব করেন? 1,50,000 টাকা হলে 1.5 লাখ টাকা যাদের এই জাকাত বেরিয়ে যাচ্ছে, যে কষ্ট হচ্ছে, তাদেরকে একটা আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, আপনি মাথায় রাখবেন। আপনি এই রমজান মাসে আপনার টাকার জাকাত বের করে নিলেন, করে নেওয়ার পর আপনি জাকাত দিয়ে আপনি ফ্রেশ হয়ে গেলেন আজকে থেকে। এরপরে আগে রমজানে আপনি আবার জাকাত বের করবেন, পরে রমজানে আবার জাকাত বের করবেন। এই রমজান থেকে পরে রমজান পর্যন্ত কোন মানুষ যদি মনে করে যে আমি দান করব না, আমি যতগুলি দান করব এই জাকাতের খাতায় আমি লিখে রাখবো। ভালো করে শুনুন যারা অতিরিক্ত পয়সাওয়ালা, যে আমি দান করব না, আমি জাকাতের পয়সায় এই রমজান থেকে ওই রমজান দেব, তাহলে আপনি দিতে পারেন। এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত দেখা গেল যে আপনি 50,000 টাকা দান খয়রাত করেছেন। মাদ্রাসায় হোক,
চাহে যদি জাকাতের নিয়ত হয় তাহলে আবার মসজিদে লাগবে না, ফকির মিসকিনকে হোক, এতিম অসহায়কে হোক, আপনি বছরে 50,000 টাকা দান করেছেন, ওটা যদি আপনি মনে করেন যে আমি জাকাত থেকে মাইনাস করে 1.5 লাখ টাকা জাকাত বের হয়েছে, আমি 50,000 টাকা মাইনাস করে 1 লাখ টাকা জাকাত দেবো, আপনি দিতে পারেন। কিন্তু জাকাত দেওয়ার পরে যদি দান করেন তার তো সব আছে আলাদা। আপনি যত জাকাত দেবেন, দান খয়রাত করবেন, আল্লাহ তত মাল সম্পদ আপনার বাড়াবে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। যদি এই বিশ্বাস মানুষের থাকে, অবশ্যই তার জাকাত দিতে কোনো রকমের কষ্ট হবে না। আজকে থেকে আপনি নিয়ত করুন যে ইনশাআল্লাহ আমার যদি খেয়ে দিয়ে বছরে সব কিছু ঋণ পরিশোধ করে 40-50 হাজার টাকা যদি আমার কাছে উদ্বৃত্ত থাকে, ইনশাআল্লাহ আমি জাকাত দেব। বলুন ইনশাআল্লাহ। আমরা যদি সবাই এই প্রতিজ্ঞা করি তাহলে আশা করি আমাদের এলাকাতে গরিব থাকবে না। আর জাকাতের পয়সা আপনার গ্রামের লোককে বেশি করে দেন, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী লোক আছে তাদেরকে দেন। আপনাকে দিতে হবে মালদা থেকে এসেছে, আপনার দিতে হবে দিনাজপুর থেকে এসে, কে বলেছে? আপনার গ্রামে যেগুলো আছে তাদেরকে দেন বেশি করে। ভেতরার জন্য আমরা বসে থাকি, অমুক জায়গা থেকে আসবে, অমুক দরকার কি আপনার গ্রামে দেন 3 কুইন্টাল করে ওকে চাল, হক ও সারা বছর যেন চাইতে না যায়। এটাই হচ্ছে সিস্টেম। আপনার জাকাত বের করেছেন, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই অভাবী আছে, তাকে দেন পুষিয়ে, সে যেন অন্য লোকের কাছে হাত না পাতে। আমি মনে করি যে আমার ভাইকে আমি জাকাত দেবো, জাকাত আদায় হবে কিনা? থুতু ফেলছেন কেন বাইরে? ওই ছেলে পেলে ফেলছে মনে হয়। এই 3 তলা থেকে যারা থুতু ফেলছেন, ভাই ডান দিকে থুতু ফেলিয়েন না, ওইদিকে লোক বসে আছে। তো ও পাগল ছাগল এসছে নাকি মসজিদে? বুঝতে পারিনি ওইদিকে লোক আছে। বা ডান দিকে যারা ওই জানলার ধারে বসে আছেন, 2 তলা এবং 3 তলা, ওই ডান দিকে থুতু ফেলিয়েন না, ওখানে লোক বসে আছে। তাহলে আপনার ভাই যদি অভাবী হয় তাকে আগে দেন। আমরা মনে করি ভাইকে টাকা দিলে হয়তো জাকাত আদায় হবে না। না, আপনার টাকা দান করার সে দেন। আপনার ভাইকে যদি অভাবী থাকে, আপনার চাচাতো ভাইকে দেন, আপনার ফুফুকে দেন, খালাকে দেন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে গরিব আছে তাকে দেন, বেশি করে দেন। এমন আমরা দিই 10 টাকা 20 টাকা করে দিতে আমাদের অভ্যাস হয়েছে। 10 টাকা লাও, 10 টাকা ওকে, 10 টাকা ওকে, 50 টাকা। কেন? একটা গ্রামের লোক অসহায় আছে, আপনার জাকাত 1 লাখ টাকা বের হয়েছে, তাকে একটা টুকটুকি কিনে তার জীবন ব্যবস্থার জন্য, রুজি রুটির জন্য ব্যবস্থা করে দেন, এতে আল্লাহ খুশি হয়ে যাবে। সে তার জাকাত অবশ্যই বের করবেন। আমি চাই না যে জাকাত না বের করে আপনি জাহান্নামে আপনার পুরো পরিবার চলে যান, এটা আমি অন্তত চাই না। আপনার ইমাম হিসাবে আমি এটা চাই না। আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য হয়তো ইঙ্গিত দিলাম জাকাত সম্পর্কে, সামনে আপনি আজকেই মালের হিসাব করেন এবং জাকাত বের করার প্রস্তুতি নেন। শেষের সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে এই জাকাত বের করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।